হরে কৃষ্ণ। আগামী 25 আগস্ট 2019 খ্রিস্টাব্দ রবিবার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, সমগ্র বিশ্বে সনাতন ধর্মের অন্যতম প্রচারক বর কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের 123তম শুভ আবির্ভাব তিথি ব্যাস পূজা মহোৎসব আজ থেকে 123 বৎসর পূর্বে 1896 সালের 1 সেপ্টেম্বর জন্মাষ্টমীর পর দিন নন্দ উৎসবের দিন জগৎগুরু শ্রীল প্রভুপাদ কলকাতার টালিগঞ্জে গৌরমোহন দে এবং রজনী দেবীর পুত্ররূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। তো এই টালিগঞ্জে হচ্ছে জগৎগুরু শ্রীল প্রভুপাদের মাতুলালয় অর্থাৎ মামার বাড়ি, এবং সেখানে আপনারা যদি যান দেখবেন যে সেই কাঁঠাল গাছটি এখনও রয়েছে, যে কাঁঠাল গাছের নিচে হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ 123 বৎসর পূর্বে আবির্ভূত হয়েছিলেন। এবং এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে যারা নিত্যমুক্ত পুরুষ উনারা এই জড়জগতে কখনো কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে জন্মগ্রহণ করেন না। যারা নিত্যমুক্ত জীব জগৎগুরু শ্রীল প্রভুপাদের মতো, এবং জগৎগুরু শ্রীল প্রভুপাদ উনাদের এই জড়জগতে আসার একমাত্র কারণ হচ্ছে যে কিভাবে বদ্ধ জীবকে এই জড়জগৎ থেকে মুক্ত করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে সম্বন্ধ স্থাপন করবেন। সেজন্য 123 বৎসর পূর্বে জগৎগুরু শ্রীল প্রভুপাদ এই জড়জগতে আবির্ভূত হয়েছেন। এবং মজার ব্যাপারটা হচ্ছে আমরা বলছিলাম যে তিনি টালিগঞ্জে কাঁঠাল গাছের নিচে অর্থাৎ উনার মাতুলালয়ে সেখানে আবির্ভূত হয়েছিলেন। এবং জগৎগুরু শ্রীল প্রভুপাদ তিনি যখন 1922 সালে উনার পরমারাধ্য গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদের সান্নিধ্য লাভ করেন, প্রথম দর্শন লাভ করেন, তখনও তিনি দেখলেন যে তার পরমারাধ্য গুরুদেব তিনিও কাঁঠাল গাছের নিচে বসে আছেন। তো সেটা বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা যুগসূত্র। এবং শ্রীল প্রভুপাদ তিনি বলেছিলেন যে তিনি এই জড়জগতে আসতে চাননি, কৃষ্ণ তাকে নির্দেশ দিয়েছেন এই জড়জগতে আসতে। প্রভুপাদ বলছিলেন যে এই জড়জগৎ হচ্ছে দুঃখময় এবং এখানে বেশিরভাগ মানুষ হচ্ছে ভগবত বিমুখ, সেজন্য তিনি এই জড়জগতে আসতে চান না। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তিনি যেন এই পৃথিবীতে আসেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় যত শাস্ত্র রয়েছে, বৈদিক শাস্ত্র, সেগুলো অনেক ভাষ্যকারের মানসিক জল্পনা কল্পনামূলক ভাষ্যের কারণে সেগুলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মনোভাব থেকে দূরে সরে গেছে, বিকৃত হয়ে গেছে। সেজন্য তিনি প্রভুপাদকে নির্দেশ দিলেন তিনি যেন এই পৃথিবীতে এসে সেই সমস্ত বৈদিক শাস্ত্রসমূহের ভগবানের যে মনোভাব সেই মনোভাব অনুযায়ী রচনা করেন। এবং আমরা দেখতে পাই যে গুরু এবং কৃষ্ণ হচ্ছেন অভিন্ন। শ্রীল প্রভুপাদ যখন 1922 সালে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদের প্রথম সাক্ষাৎ লাভ করেন, তিনিও একই নির্দেশ দিলেন। তিনি বললেন যে তোমরা শিক্ষিত যুবক, তোমরা ইংরেজি ভাষায় কৃষ্ণ ভাবনামৃত প্রচার করো এবং তুমি ইংরেজি ভাষায় এই বৈদিক শাস্ত্রসমূহের ভাষ্য রচনা করো। তো সেই জন্য শ্রীল প্রভুপাদ কী করলেন, তার গুরুদেবের নির্দেশ নিয়ে 1922 সালে তিনি নির্দেশ পেয়েছিলেন এবং 1965 সালে তিনি জলদূত জাহাজে করে 13 আগস্ট তিনি আমেরিকার উদ্দেশ্যে একবারে সম্পূর্ণ কপর্দকহীন অবস্থায় তিনি আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করলেন। আমরা অনেকে জানতাম যে তিনি 40 রুপি নিয়ে আমেরিকার উদ্দেশ্যে গিয়েছিলেন, কিন্তু বৃন্দাবন চন্দ্রদেব বললেন যে উনি জাহাজে উঠে সেই 40 রুপিও তিনি তার পুত্র বৃন্দাবন চন্দ্রকে দিয়েছেন। যে কতটুক শরণাগতি থাকলে একবারে সম্পূর্ণ কপর্দকহীন শুধুমাত্র এক ট্রাঙ্ক ভর্তি ভাগবত নিয়ে তিনি আমেরিকা গিয়েছিলেন। তিনি জানতেন না যে আমেরিকা নেমে তিনি ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন, কে তাকে সাহায্য করবে, এইরকম কোনো ধারণা শ্রীল প্রভুপাদের ছিল না। কিন্তু তিনি সম্পূর্ণভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার পরমারাধ্য গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের চরণ কমলে আত্মসমর্পিত ছিলেন। এবং তিনি এই কৃষ্ণ ভাবনামৃত প্রতিষ্ঠার জন্য 70 বৎসর বয়সের বৃদ্ধ, যে জায়গায় আমরা দেখতে পাই যে এই রকম বয়সে অন্যরা কি করেন না বৃন্দাবনে তার শেষ সময় অতিক্রম করার জন্য বৃন্দাবনে সাধন ভজন করেন, কিন্তু এই রকম একটা সময়ে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের বিচার না করে
শিল প্রভুপাদ আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেছেন। এবং তিনি এতটাই গুরু ভক্তি তার মধ্যে ছিল যে তিনি মার্কিনে ভগবত ধর্ম কবিতা লিখেছেন যখন তিনি আমেরিকার উদ্দেশ্যে জলদূত জাহাজে করে গিয়েছেন। তো আমাদের সৎস্বরূপ দাস গোস্বামী মহারাজ তিনি বলেছেন যে প্রভুপাদ উল্লেখ করেছেন আমরা আমেরিকার উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু প্রভুপাদ সম্পূর্ণ একা ছিলেন। কেন প্রভুপাদ আমরা শব্দটি উল্লেখ করেছেন? কেননা প্রভুপাদ নিজেকে সবসময় মনে করতেন যে আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি আমার সাথে আছেন, তিনি কখনোই একা ভাবেননি। এবং তিনি মনে করেছেন যে তার যে গুরুদেবের নির্দেশ সেটি গুরুদেবের কৃপাতেই সম্পাদিত হবে। এবং শাস্ত্রে বলা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই ভারতবর্ষে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছেন, কিন্তু ভগবান কি করেন? তিনি সবসময় তার ভক্তকে কৃতিত্ব দান করতে চান। সেজন্য তিনি কি করলেন যে তিনি শুধুমাত্র ভারতবর্ষে প্রচার করলেন এবং তার ভক্ত মহান ভক্ত হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদকে কৃতিত্ব দেওয়ার জন্য তিনি এই সেবাটুকু অর্থাৎ পাশ্চাত্যে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের যে সেবা তিনি তার জন্য রাখলেন। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর এই নাম। তো এই যে আমরা শ্রী চৈতন্য চরিতামৃতের মহাপ্রভুর যে এই বাণী, এই ভবিষ্যৎ বাণীটি আমরা দেখছি যে যার মাধ্যমে সার্থকভাবে রূপায়িত হয়েছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ, যিনি এই কৃষ্ণ ভাবনামৃতের বাণী সমগ্র বিশ্বে প্রচার করেছেন। এবং লুচন দাস ঠাকুর তিনি চৈতন্য মঙ্গল গ্রন্থে বললেন যে এবে নাম সংকীর্তন তীক্ষ্ণ খড়গ লইয়া অন্তর অসুর জীবের ফেলিব কাটিয়া, যদি পাপী ছাড়ি ধর্ম দূর দেশে যায় মূর সেনাপতি ভক্ত যাইবে তথায়। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন, তিনি কাউকে প্রাণে নাশ করতে চান না, তিনি সংকীর্তন অস্ত্র দিয়ে সবার হৃদয় পরিবর্তন করতে চান। এবং কেউ যদি এই ভারতবর্ষ থেকে চলে যান পাশ্চাত্য দেশে তো বলছেন যে যদি পাপী ছাড়ি ধর্ম দূর দেশে যায় মূর সেনাপতি ভক্ত যাইবে তথায়। অর্থাৎ ছিল প্রভুপাদ যে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য এই পৃথিবীতে অবতীর্ণ হবেন সেটি শাস্ত্রে বলা হয়েছে। তো আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমরা এমন একটা সময়ে এই পৃথিবীতে এসেছি যেখানে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তার যে মূল কৃতিত্ব তিনি সমগ্র বৈদিক শাস্ত্রসমূহ পরমেশ্বর ভগবানের মনোভাব অনুযায়ী রচনা করেছেন এবং আমরা এগুলো অধ্যয়ন করতে পারি, কেননা তিনি রাতের পর রাত জেগে এই গ্রন্থগুলো অনুবাদ করেছেন, আমাদের জন্য প্রণয়ন করেছেন। তো আমাদের এই গ্রন্থগুলোর লাভ উঠানো উচিত, আমরা এই অনুপম গ্রন্থগুলি পাঠ করতে পারি, তাহলেই প্রভুপাদের যে প্রভুপাদ শ্রীমদ্ ভগবত গীতার ভূমিকায় লিখেছেন যে একজন ব্যক্তিও যদি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে তাহলে আমার এই গ্রন্থ প্রণয়ন বা প্রচারটা সার্থক হবে। তো সেজন্য আমাদের উচিত, শিল প্রভুপাদ অত্যন্ত কষ্ট করে এই গ্রন্থগুলো প্রণয়ন করেছেন, ওনার গ্রন্থাবলী পাঠ করা এবং এই যে মানব জীবনের যে মূল উদ্দেশ্য শিল প্রভুপাদ ওনার গ্রন্থাবলীর মাধ্যমে আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন সেইগুলো আমরা অনুধাবন করে আমাদের মানব জীবনকে সার্থক করতে পারি এবং আমরা শিল প্রভুপাদের অহৈতুকী কৃপা লাভ করতে পারি।